আমরা তো এটার এই যে ম্যানচেস্টার যে ফ্লাইটটা ম্যানচেস্টার টু সিলেট যে বাংলাদেশ বিমানের ফ্লাইট, এটা সম্প্রতি বন্ধ করে দেওয়া হচ্ছে যে বিষয়টা, সেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমরা সিলেটি হিসাবে আমাদের এই অঞ্চলের অসংখ্য মানে নাগরিক তারা ইউকেতে বসবাস করে এবং তাদের সুবিধা যেটা যে তারা ডাইরেক্ট সিলেট এসে নামতে পারে, তাদের যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে তা দেখা যাবে যে তাদেরকে ঢাকায় আসতে হবে, ঢাকা থেকে তাদেরকে সিলেট আসতে হবে। তখন ঢাকায় তারা কানেক্টিং ফ্লাইট অনেক সময় পায় না, অনেক সময় টিকিট পায় না, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়, তাদেরকে আবার হোটেলে থাকতে হয়, অনেক রকম তো এই ফ্লাইটটা যেহেতু চালু করা হয়েছে, পরবর্তীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে এটা বিভিন্ন আলোচনার ভিত্তিতে যদি প্রয়োজন মনে করে তারা সিদ্ধান্ত নেবে। তবে আমার মনে হয় না এটা সম্পূর্ণভাবে অনুচিত হবে। এই বর্তমান সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অবশ্যই উচিত হবে না এই ফ্লাইটটি বন্ধ করে দেওয়া। প্রশ্ন হলো উল্টা, আমি প্রশ্ন ছাড়তে চাই বিমান কর্তৃপক্ষের কাছে যে এটা বন্ধ করলে বাংলাদেশ বিমান কতটুকু লাভবান হবে সেটা আমাদেরকে জানা উচিত। শুধু সিলেটের প্রশ্ন আসলে মাঝে মধ্যে ওনারা বিমান ম্যানচেস্টার, বিমান নিউ ইয়র্ক, খালি শুধু সিলেটের ক্ষেত্রে আসলে এইগুলা বন্ধ করার একটা আমি মনে করি সিলেট বিদ্বেষী মনোভাব এবং এটা একটা আমাদের সঙ্গে একটা বৈষম্য। বাংলাদেশ বিমান আজ পর্যন্ত লাভবান হয়েছে এটা আমার এই বয়সেও আমি শুনি নাই। শুধু ম্যানচেস্টারের এটা বন্ধ করলে ওনারা কোথায় স্বর্গে যাবেন সেটা আমার জানা নেই। আমার মনে হচ্ছে আমাদের কথা যদি, আমাদের এই পালস যদি ওনারা না বুঝেন তারা ভুল করবেন। আমরা কিন্তু এখন আর বসে থাকবো না এবং ওই টেরিটরিতে যারা এই প্রস্তাব নিয়ে আসছে তারা, আমরা মনে করি আমাদের সঙ্গে তাদের বিমানসুলভ আচরণ বন্ধ করা হোক, অনতিবিলম্বে আমাদের বিমান এটাকে বহাল রাখা হোক, অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য দায়ভার এইসব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট টু ম্যানচেস্টার যে ফ্লাইটটা চালু হয়েছিল 2021 সালে এবং চালু হওয়ার সময় আফটার কোভিড ছিল, তাই এটি একটু অলাভজনক ছিল, কিন্তু বর্তমানে সেটা অত্যন্ত লাভজনক। আর আপনি যেটা বলছেন আমাকে যে দুর্ভোগটা কী, আমরা যারা প্রবাসে আছি নর্থ ইংল্যান্ডে প্রায় 3 লক্ষ বাংলাদেশি সিলেটিরা বসবাস করে সেখানে। আর সেখানে বয়োবৃদ্ধ আমাদের চাচা বাবা তারা ডাইরেক্ট ফ্লাইটে সিলেট আসতে পারেন 10 ঘন্টায়। যদি এই ফ্লাইট না থাকে তাহলে আমরা দুবাই ইউজ করে, ট্রানজিট ইউজ করে, দুবাইতে 4 ঘন্টা 5 ঘন্টা অতিরিক্ত টাইম লাগবে, আবার ঢাকায় আসবে, ঢাকাতে আবার 3 ঘন্টা ডোমেস্টিক ফ্লাইটের জন্য ওয়েট করতে হবে, আবার ডোমেস্টিক ফ্লাইট আমাদের লাগেজ অতিরিক্ত তাকে নিতে চায় না, এক্সট্রা পয়সা দিতে হয়, অনেক ঝামেলা থাকে। আর এই জন্য বৃদ্ধ যারা আছে, বয়স্ক যারা আছে এবং শারীরিকভাবে অসুস্থ যারা আছে তারা আসতে চায় না। আর যদি তারা না আসে তাহলে নেক্সট প্রজন্মটা কিভাবে আসবে? 3rd জেনারেশন যদি না আসে তাহলে আমাদের সিলেটের আত্মীয় স্বজনের সাথে নেক্সট জেনারেশন, 3rd জেনারেশনের সম্পৃক্ত থাকবে না, তখন আমাদের রেমিটেন্সটা কমে যাবে। তাই এই ফ্লাইটটা অত্যন্ত জরুরি। এটা এর আগেও এরকমই এই ঠিক একই কায়দায় তারা ঘোষণা না দিয়েই বন্ধ রেখেছিলেন বুকিং। আপনারা জানেন যদি কোনো প্রতিষ্ঠানের বুকিং বন্ধ করা হয় তাহলে এই প্রতিষ্ঠান আগামীতে চলবে কি না এটার ভবিষ্যৎ অন্ধকার। আর এটা থেকে আমরা ধারণা করছি যদি সবচাইতে সিজনাল বিজনেস যেটা তাদের এপ্রিলের পরে মে, জুন, জুলাই, আগস্ট, এটা হচ্ছে ইউকে এবং যুক্তরাজ্যের সবচেয়ে বিজিয়েস্ট মোমেন্ট, বিজিয়েস্ট সিজন, লং হলিডে। এই সিজনে যখন তারা বুকিং নিচ্ছে না তাহলে এটা ধারণা করা হচ্ছে তারা বন্ধ করার পরে তারা করছে। দেখেন সবচাইতে ইম্পর্টেন্ট কথা যেটি হচ্ছে আমরা দেশকে ভালোবাসি এবং দেশের প্রতিষ্ঠানকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। আমরা চাই না আমাদের আন্দোলন বা আমাদের এমন কোনো উদ্যোগ নেই যেটা থেকে দেশ ক্ষতি হবে বা বিমান ক্ষতি হবে, যার জন্য আমরা এখনও স্মুথলি তাদের সাথে কথা বলছি বা দাবি আদায়ের চেষ্টা করতেছি যে বিমানটিকে বাঁচিয়ে রাখুন। এবং আমরা বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করছি বিমানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি এবং আমরা রেমিটেন্স যোদ্ধা
এবং সিলেটের জনসাধারণ যারা আমরা দেশকে ভালোবাসি, দেশের প্রতিটা মুহূর্তে আমরা দেশকে সাহায্য করি, তাহলে আমাদের প্রতি তাদের কেন দরদ নাই বা ভালোবাসা নাই?